বিপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে আদর দিলেও বানরের মতো মাথায় উঠে যাচ্ছে। উনি বিদেশ থেকে এসে উনি যেহেতু ফিজিউটিভ, উনি জেলে গেছেন, তারপর আপিল করছেন, জামিন নিছেন, বেরো এসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দিন জেলে গেলেন? ওনারা তো ফিজিউটিভ। আপনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হলেন 7 তারিখে, ওই দিন তো কোনো সরকার নেই। কোন আদেশ বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট হলেন? এইটা এখনো অ্যাপেলেট ডিভিশন বাতিল করেনি। তাহলে ইউনিট সরকার অবৈধ, আপনার ভোট অবৈধ, আপনার এই সরকার অবৈধ। লাগালেন বলে না দুষ্টের দমন, দুষ্ট যে তাকে তো দমন করতে হয়। সেই জন্য যখন আন্দোলন করা হলো তখন রাতের আধারে তারা তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই বিল এনে বাস্তবায়ন করে ভোটে হেরে গেলেন। তার মানে বিএনপির ইতিহাস হচ্ছে বিএনপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে আদর দিলেও বানরের মতো মাথায় উঠে যাচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। একটা অনুষ্ঠানে দেখলাম আমার ভাই শিশির মনির এবং আরেক ব্যারিস্টার ভাই, তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রশ্ন করছে যে চলেন সংসদে যে কোনো জায়গায় ডিবেট করেন। আজকে আমি ডিবেট না, আজকে আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। যদি এই প্রশ্নের উত্তরগুলো দেয়, জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার না। যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, কালকে সংসদ থেকে জুলাই বাস্তবায়ন করবে। চলেন 1 নম্বর বলি, বঙ্গভবনে গেছিলেন সেদিন কোন আদেশের বলে? এই সংবিধানের কোথায় আছে সেনাপ্রধান ডাকলে আপনাকে বঙ্গভবনে যেতে হবে? নাই তো। আচ্ছা, সেদিন 5 তারিখ সন্ধ্যাবেলা কোন আদেশের বলে বেগম খালেদা জিয়াকে আপনারা মুক্তি দিলেন? আপনার আইনমন্ত্রী বললেন কি যে আদেশ হয়নি 74 সালের পর। তাহলে এই যে বললো মিথ্যা মিথ্যা না, এই অসত্য দিয়ে জাতিকে ঘুম পাড়ায় রাখা যাবে না। তার চেয়ে বিভক্ত এখানে মাহমুদুর রহমান ভাই আছে, উনি বিদেশ থেকে এসে উনি যেহেতু ফিজিউটিভ, উনি জেলে গেছেন, তারপর আপিল করছেন, জামিন নিছেন, বেরো এসছে। ডক্টর জোবেদা এবং ডক্টর তারেক বলবো না প্রধানমন্ত্রী তারেক? আচ্ছা, প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দিন জেলে গেলেন? ওনারা তো ফিজিউটিভ। তাহলে ওনারাও আদেশের মাধ্যমে রাতের আধারে সেই সময়ের আইন উপদেষ্টা এবং আজকে যে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল, এনারা একটা আদেশ বানালেন। কি আদেশ? যে ফিরে এসে জেলে না ঢুকেও আপিল করা যাবে। ও, তাহলে নিজের বেলায় বৈধ, অন্যের বেলায় সেটা অবৈধ। তাহলে বলেন এই আদেশটা আপনি কি 74 সালে দিছিলেন না 2024 সালে দিলেন? এবার আসেন, আপনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হলেন 7 তারিখে, ওই দিন তো কোনো সরকার নেই। কোন আদেশ বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট হলেন? এই সংবিধানে আছে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস ছাড়া আর কোনো কিছুই রাষ্ট্রপতি করতে পারবে না। দুইজনকে নিয়োগ দিতে হবে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে। এই দুইজন ছাড়া আর কাউকে আপনি নিয়োগ দিতে পারেন না। তাহলে আপনি অ্যাটর্নি জেনারেল মানে আজকের আইনমন্ত্রী, সেদিন তো সরকারও নাই 7 তারিখে, আপনাকে কে নিয়োগ দিল? তাহলে আপনার নিয়োগ অবৈধ, আপনার নিয়োগ অবৈধ। এই রায়টার নাম হচ্ছে মুন সিনেমা হল রায়। এটা বলে 5th অ্যামেন্ডমেন্ট কেস। এই 5th অ্যামেন্ডমেন্ট কেসে বলছে কনস্টিটিউশনের বাইরে যে কোনো সরকার অবৈধ। আপনি তো কনস্টিটিউশন করতেছেন, এই জাজমেন্ট এখনো বহাল আছে। বহাল আছে মানে এইটা এখনো অ্যাপেলেট ডিভিশন বাতিল করেনি। তাহলে ইউনিট সরকার অবৈধ, আপনার ভোট অবৈধ, আপনার এই সরকার অবৈধ। একদিকে তো যেতে হবে না, হয় সংবিধান মানবো না হলে মানবো না। হয় সংবিধান না মানলে কি মানবো? বিপ্লবকে মানবো। আপনি বলতেছেন জুলাইকে মানে না। জুলাই মানে কি? বিপ্লব। জুলাই মানে কি? বিপ্লব না? তাহলে হয় বিপ্লব মানবেন নাহলে কনস্টিটিউশন মানবেন। কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। কোন দিকে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে এইটা করার জন্য 72 দিন চা মিষ্টি খাইলেন। কোথায়? কনসেনসাস কমিশনে। সেদিন সালাউদ্দিন সাহেব আপনার মুখে কি গোমায় লাগানো ছিল? গোমায় বলে
যখন ওই উলের ঘাট হয় তখন গরুর মুখে লাগায়। সেদিন আপনি কেন বলেননি যে গভর্নমেন্টের এই ফ্রি, আমার আপনার ট্যাক্সের টাকা চা বিস্কিট খাবো না, এটা অবৈধ? সব করে এখন বলতেছেন এটা মানবো না। এবার আর একটা কথা বলি, ওনারা বলছে যেটাতে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা ছাড়া সব বাস্তবায়ন করবো, তাই তো? সে কথা বলছে না? সুপ্রিম কোর্ট সচিবালয়ে কোনো নোট অফ ডিসেন্ট দেওয়া নেই। সুপ্রিম কোর্ট যে সচিবালয়, সমস্ত দল এক হয়েছে এই সচিবালয় বাস্তবায়ন করতে হবে, ওনারা সেটাও করেন। খালি তাই শোনেন, এটার নাম হচ্ছে সংসদীয় কার্য বিবরণ। তারাই কার্যকরী কমিটিতে যা যা সিদ্ধান্ত দিচ্ছে সেটাই ওই প্রণালীতে এটা কি করছে, তারা এগ্রি করছে। কি এগ্রি করছে তার পরে শোনায়। এটা পৃষ্ঠা নম্বর 3, 10 বিতে বলছে এই যে সংসদ চলে গেল, এই সংসদে তারা 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করবে। কোথায়? এই যে সংসদ চলে গেল সেই সংসদে এই 15টা বিল উত্থাপন করলেন না। কি কারণে করলেন না জানেন? এইটা উত্থাপন করলে এস আলমকের ব্যাংকগুলো দেওয়া যাবে। তাহলে আপনি আপনার কার্যপ্রণালী মানতেছেন না, আপনি জুলাই সনদ মানতেছেন না, আপনি গণভোট মানতেছেন না, তাহলে আপনি মানবেনটা কি? সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ না।